আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মজার লাচ্ছা পাকোড়া রেসিপি। চলো তাহলে দেখে নেই রেসিপিটা। পাকোড়ার জন্য এখানে আমি কিছু আলু ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এই যে গ্রেটারের বড় সাইডটা দিয়ে গ্রেট করতে হবে, এতে আলুগুলো দেখতে সুন্দর লাগবে আর পাকোড়াটা খেতেও অনেক ক্রিস্পি হবে। এই যে ঠিক এভাবে করে আমি আলুগুলো গ্রেট করে নেব। তোমরা একটু খেয়াল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে এভাবে ওয়ান ডিরেকশনে আমি আলুটা গ্রেট করব, এতে আলুগুলো লম্বা লম্বা হয়ে গ্রেট হবে আর দেখতে সুন্দর হবে পাকোড়াগুলো। আর বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটা দেখছো, এই পর্যায়ে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যেও না প্লিজ। এই তো দেখো কত সুন্দর লম্বা লম্বা হয়ে গ্রেট হয়েছে আলুগুলো। এখন একইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আলুগুলো আমি খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো পানিটা ঝরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তোমরা এখানে চাইলে চাট মশলা অথবা কাবাব মশলাও দিতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারো। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, সামান্য খাবার সোডা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু পানি ব্যবহার করব না। ময়দাটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। আলুটা এরকম বাইন্ড হয় এই পরিমাণে ময়দাটা দিতে হবে। এই যে মাখা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে এখন আমি আলুটা মেখে নেব। এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে পাকোড়াগুলো ভেজে নেব। আর দেখো, একটু খেয়াল করে আমি পাকোড়াটা কিন্তু একটু খোলা খোলা করে দিচ্ছি। একেবারে টাইট করে চেপে চেপে দিব না, এতে পাকোড়াগুলো সুন্দর লাগবে না। এখন আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ভেজে উঠিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যেও না প্লিজ। এই তো হয়ে গেল আজকের মতো, তাহলে খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।